আজ আমরা কথা বলবো বাংলাদেশের মৌলিক সংস্কার নিয়ে এবং এই বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের অবস্থান কি। আমাদের সামনে একটি তালিকা রয়েছে যেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাব এবং তিনটি প্রধান দলের কমিশন প্রস্তাব, বিএনপি এবং জামায়াতের মতামত তুলে ধরা হয়েছে। আসুন এক এক করে প্রস্তাবগুলো দেখে নেওয়া যাক এবং দলগুলোর অবস্থান বোঝার চেষ্টা করি। ১. প্রধানমন্ত্রীর ২ বার। বিএনপি তারা এর বিপক্ষে, তালিকায় লাল ক্রস চিহ্ন দিয়ে তাদের অসম্মতি জানানো হয়েছে। জামায়াত তারা এই প্রস্তাবের পক্ষে, সবুজ টেক চিহ্ন দিয়ে তাদের সম্মতি জানানো হয়েছে। ২. প্রধানমন্ত্রী দলীয় প্রধান হতে পারবেন না। বিএনপি তারাও এই প্রস্তাবের বিপক্ষে। জামায়াত তারাও এই প্রস্তাবের পক্ষে। ৩. প্রধানমন্ত্রী সংসদ নেতা হতে পারবেন না। বিএনপি তারা এই প্রস্তাবের পক্ষে। জামায়াত তারা এই প্রস্তাবের বিপক্ষে। ৪. সংখ্যানুপাতিক নির্বাচন। বিএনপি তারা এই পদ্ধতির বিপক্ষে। জামায়াত তারা এই পদ্ধতির পক্ষে। ৫. জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি। বিএনপি তারা এই কাউন্সিলের বিপক্ষে। জামায়াত তারা এই কাউন্সিলের পক্ষে। ৬. এনসিসির মাধ্যমে সাংবিধানিক নিয়োগ। বিএনপি তারাও এর বিপক্ষে। জামায়াত তারাও এর পক্ষে। ৭. নারী আসনে সরাসরি নির্বাচন। বিএনপি তারা এর বিপক্ষে। জামায়াত তারাও এই প্রস্তাবের বিপক্ষে। ৮. সংবিধান সংশোধন গণভোটে। বিএনপি তারা এই প্রস্তাবের পক্ষে। জামায়াত তারাও এর পক্ষে। ৯. জ্যেষ্ঠতম বিচারপতির প্রধান বিচারপতি। বিএনপি তারা এর বিপক্ষে। জামায়াত তারা এই প্রস্তাবের পক্ষে। ১০. রাষ্ট্রীয় মূলনীতিতে বহুত্ববাদ। বিএনপি তারা এই নীতির পক্ষে নয়, তালিকায় লাল ক্রস চিহ্ন দেখা যাচ্ছে। জামায়াত তারাও এই নীতির বিপক্ষে, এনসিপিও এর বিপক্ষে। ১১. প্রধানমন্ত্রীর ক্ষমতার হ্রাস। বিএনপি তারা এই প্রস্তাবের পক্ষে। জামায়াত তারাও এই প্রস্তাবের পক্ষে। ১২. নির্বাচন পদ্ধতি। কমিশন প্রস্তাব। বিএনপি তারা বিদ্যমান পদ্ধতিতেই থাকতে চান। জামায়াত তারা সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা চান। এনসিপিও বিদ্যমান পদ্ধতির কথা বলছে। ১৩. সংস্কার বাস্তবায়ন পদ্ধতি। কমিশন প্রস্তাব। বিএনপি তারা মনে করে পরবর্তী সংসদে এই বিষয়ে সিদ্ধান্ত হওয়া উচিত। জামায়াত তারা গণভোটের মাধ্যমে সংস্কার বাস্তবায়নের কথা বলছে। এনসিপিও একই মত পোষণ করে। এই ছিল বিভিন্ন মৌলিক সংস্কার প্রস্তাবনায় প্রধান রাজনৈতিক দলগুলোর প্রাথমিক অবস্থান। এই আলোচনা থেকে এটা স্পষ্ট যে বিভিন্ন দলের মধ্যে সংস্কারের প্রয়োজনীয়তা এবং এর পদ্ধতি নিয়ে ভিন্ন ভিন্ন মত রয়েছে।